এলনিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু কিছুক্ষণ থেকে আমরা অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি ঠ্যাংরা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়। আপনাদেরকে জানিয়ে রাখি বা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে এই বিদ্যালয়ের অভিভাবকদের একটি অংশ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের নানা অনিয়ম এবং দুর্নীতির দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন। কয়েকদিন আগে তারা কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগও দিয়েছেন। আজকে যখন আন্দোলন চলছে ঠিক সেই মুহূর্তে কয়েকজন ছেলে ছাত্রীদের উপর হামলা করেছে এমন একটি অভিযোগ। তবে যারা অভিযোগ করছেন তারা বলছেন যারা হামলা করছেন তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। মূলত কি ঘটেছিল আমরা তা জানার জন্য আজকে আমরা এসেছি। কি ঘটেছিল একটু বলবেন? আমি লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি ঠ্যাংরা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। তো আমি থার্ড পিরিয়ডে ক্লাস করতেছিলাম, সে সময় আমাদের স্কুলে একটা আন্দোলন হয়। আমাদের স্টুডেন্টের পিতামাতারা আসছে আন্দোলন করতে, স্যারকে পদত্যাগ করাবে। তো সেই সময় আমি নিচে নামে এসে কিছু বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য আমি দিছি আপনাকে, আপনি তো তখন ছিলেন। তারপর আমি বক্তব্য দিয়ে যখন উপরে উঠবো তখন উপরে ওঠার সময় দেখি যে আমাদের মানে এই যে আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলে মেহেদি এবং শিশির তারা এর আগেও কিন্তু অনেক মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমাদের। আজকে তারা মেয়েদের রুমে ঢুকছে, কিন্তু সেই সময় আমি ঢুকছি। আমি ঢুকার পরে এইভাবে আন্দোলনটাকে অন্যদিকে, ওইটাই আমি ওকে ধাক্কা দিয়ে বলছি যে তুই আমাদের মেয়ের রুমে কি, তুই এখানে আসছিস, মেয়েদের রুমে কি তুই কেন এখানে আসছিস? ও আমাকে একটা চট দিছে, চট দেওয়ার সাথে সাথে ওইখানে লাগে গেছে। আমি ওকে ধাক্কাছি, তারপরে ওদের অনেকগুলো ছেলেপেলে আসলো। পরে জানি না ওরা কিভাবে এখানে আসছে, কেন ভাই আসছে। আসার পর আমাকে মারধর করছে। আমাকে ভাই শুনেন, আমি চাই যে ওর সঠিক বিচার হোক, সঠিক বিচার না হওয়া পর্যন্ত স্কুল থেকে কোথাও যেতে না পারে প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি যে দুজনকে ইতিমধ্যে কিন্তু আটক করে স্কুলে রাখা হয়েছে। শিক্ষার্থীরা তার বিচার দাবি করছে। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। একটু বলবা কি বলতো? আমরা 3য় নাম্বার পিরিয়ডে আমরা ক্লাস করছিলাম। এরপরে আমরা ওখানে ক্লাস থেকে বের হয়ে আপনার কাছে কিছু বক্তব্য দিলাম। আমার কাকা এনি আমার চাচা হয়, চাচা সহ আমরা উপরে গেলাম। উপরে যাওয়ার পর দেখতেছি যে কিছু বকাটে ছেলে আন্দোলনে আসছে। তারা ওই যে ক্লাসের ছাত্রলীগে বলা যায়, তারা ছাত্রলীগ। তারা ওই যে উপরে গেছেন, উপরে গিয়ে মেয়েদের রুমে ঢুকছে। মেয়েদের রুমে ঢুকার পরে আমরা গেছি, গিয়ে তাদেরকে বলছি যে তুই এখানে কি করিস, এইভাবে বলছি। তারপর এই যে আমার চাচাকে থাপ্পড় মারছে। এরপর আমরা তাদেরকে আর কি তাদের বিরুদ্ধে তাদেরকে ঠেকানোর জন্য আমরা চেষ্টা করেছি। এরপর আমরা দেখছি যে নিচ থেকে আন্দোলনকারীর কিছু বখাটে ছেলে তারা উপরে যায় এবং দল গঠন করে তারা বেঞ্চ এবং কোন ছেলে দুটো হামলা করছিল, মেহেদি এবং শিশির, এছাড়া নাম না জানা আরো কয়েকটা ছেলে, তারা বেঞ্চ নিয়ে গিয়েছিল আমাদেরকে মারার জন্য এবং আমাদের হামলা করে, আমাদের গায়ে আঘাত করে। একটু বলবেন? জি, তারা যখন মানে আন্দোলনটা শুরু হবে তার আগেই তারা ক্যাম্পাসে এসে বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো এখানে কার্যকলাপ করে। এর আগেও তারা বিভিন্নভাবে, আমরা যখন স্কাউট দলে ছিলাম বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাদের উপর হামলা করে। আমাদের নাম কি? শিশির এবং মেহেদি, ছাত্রলীগের একজন ঘনিষ্ঠ নেতা তারা। এবং আজকে বুঝলো তারা ছাত্রলীগ করে। আমরা যখন এই স্কাউট দল হিসেবে তাদেরকে ছাত্রদের বিচার দিয়েছিলাম, তারা ছাত্রলীগের নেতাদের এনে তারা বাঁচিয়ে গেছে। কিন্তু আজকে তাদেরকে আমরা ছাড়িয়ে দেবো না। আজকে যদি বিচার না হয় আমরা উপজেলায় যে আমরা রাজপথে নামবো। এর সুষ্ঠু বিচার চাই আমরা। আজকে আমাদের মেয়ের উপর চাই, কালকে আমাদের এর আগেও তারা কম্পিউটার চুরি করছে। ওই মেহেদি এবং শিশির মানে স্কুলের কম্পিউটার পিসি, কম্পিউটার না বলা হয় পিসি, কম্পিউটার চুরি করেনি, পিসি চুরি করছে। পিসি এবং অনেক মেয়েদের নির্যাতন করছে। ক্ষমতার ফাঁকা করে দেবে। বলো তো কি হয়েছিল? শিশির এবং মেহেদি ছাড়াও নাম না জানা অনেকে আমাদের ক্লাস চলাকালে আমাদের ক্লাসে যে ঢুকে বলে যে আমাদের নাকি টিচাররা হুমকি দিয়ে আমাদের স্কুলে নিয়ে আসা হয়েছে। ওরা আমাদেরকে হুমকি দেওয়া শুরু করছে যে তোমরা টিচারদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করো। আমরা যখন না বলি তখন ওরা আমাদেরকে নানাভাবে অপমান করে, হুমকি দেয়। তারা প্রত্যেকটা জায়গায়, যেমন প্রত্যেকটা অনুষ্ঠান হয় তখন ওরা আসে প্রিজিং করে আমাদের মেয়েদেরকে। এখন তোমরা কি চাও? আমরা তাদের বিচার চাই। তা আমরা চাই আমাদের আমাদের স্বাধীনতা ভাবে আমাদের তারিখে যে বৈষম্য আন্দোলন হয়েছে, মুক্তি হয়েছে, সেটার তোমরা প্রকৃত স্বাদ চাও? অবশ্যই চাই। প্রিয় দর্শক, আপনাদেরকে যে আবারও ঘটনার বিবরণ বলি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের আরাজি ঠ্যাংরা স্কুলে আজকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের, অভিভাবকদের একটি অংশ আন্দোলন করছিল। এই আন্দোলনের মাঝপথে ছাত্রলীগের বেশ কিছু ছেলে মেয়েদের কমন রুমে গিয়ে হামলা করে এমন দাবি তাদের। এই ঘটনায় তারা কিন্তু ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তারা কিন্তু বিচার
বিচার দাবি করছেন। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু সংক্ষিপ্ত বলুন। আমি আরাদি ঠ্যাংদের হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর একজন ছাত্র। আজকে যে হেড স্যার এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে আন্দোলনটা নিয়ে এসেছে, আমরা এর একদম বিপক্ষে। আমাদের হেড স্যার প্রাণ চেষ্টা করে আমাদের স্কুলটাকে ভালোভাবে চালানোর জন্য। আজকের ঘটনাটা বলো। আজকের ঘটনার প্রেক্ষিতেই তো ঘটনাটা ঘটলো, হামলাটা হলো। প্রথমে বলতে চাই যে আমরা হেড স্যারের বিরুদ্ধে যাব না। হামলা কারা করেছে? আমরা ক্লিয়ারলি আসতে দেন। আমরা হেড স্যার না থাকলে আমরা স্কুলে থাকবো না, কারণ হেড স্যার প্রাণপণ চেষ্টা করে স্কুলটাকে ভালো করার জন্য। আর থাকবো আমরা থাকবো না কেন? হেড স্যার না হলে অন্য স্যার আসবে, হেড স্যার না থাকলে অন্য স্যার আসবে, কিন্তু সুষ্ঠু যদি দোষ করে থাকে আমার কথা তুমি ওইটাই বলবা। হেড স্যার যদি দোষ করে থাকে তাহলে হেড স্যার থাকবে না, কিন্তু হেড স্যারের তদন্ত করে আমাদের ছাত্র যদি দোষী না হয় তাহলে স্যার কেন পদত্যাগ করবে? কথা আমাদের আজকে যে এরা যে গন্ডগোলটা সৃষ্টি করলো, এদের মধ্যে কার কার হাত আছে আমরা সবকিছু দেখবো। আমাদের যে ছাত্র ভাইদের এবং ছাত্রীদের মারছে, আমরা সেগুলো সুষ্ঠু বিচার চাই। প্রিয় দর্শক, এরা কিন্তু বলছে যে এই ছাত্রীদের উপর যে হামলা করলো, এই ঘটনা তারা তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছে এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনতে হবে। যদি আইনের আওতায় নিয়ে না আসা হয়, এই শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন প্রধানপদে তারা উপজেলা পরিষদে গিয়ে তারা উপজেলা প্রশাসনের সামনে হস্তক্ষেপ অবরোধ করবে এবং বিচার দাবি করবে। সর্বোপরি এই শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা বলছে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ সেটি যদি তদন্ত করে সত্য প্রমাণিত হয় তার বিরুদ্ধে অবশ্যই বিচার হবে, আর যদি মিথ্যা প্রমাণিত হয় তিনি প্রধান শিক্ষক যাবে। সেটি নিয়ে তারা প্রধান শিক্ষকের পক্ষে বিপক্ষে তাদের কোনো অবস্থান নেই। তাদের অবস্থান হলো যে আমাদের অভিভাবকরা অভিযোগ করেছেন, সে অভিযোগে তদন্ত হবে, তদন্তের পর তার ব্যবস্থা হবে। কিন্তু আজকে এই আন্দোলনের মাঝপথে যারা সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করলো, ছাত্রলীগের যেসব ছেলেরা, তাদেরকে তারা দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।